বানাবো ডিটক্স ওয়াটার। তো এগুলো কিন্তু একদম প্রাকৃতিকভাবে জন্মানো, গিফট পেয়েছি। আর লেবুর স্লাইস করে নিলাম, এটা হচ্ছে আদা, সবগুলো এর মধ্যে দিয়ে দিব। এমনিতে আসলে আমাদের কিন্তু সবসময় ক্ষারীয় পানি খাওয়া উচিত। তো ক্ষারীয় পানি আর আমরা যারা যে লিভার অসমোসিস যে পানি, ওইটা তো আর কোথায় পাবো। তো আমরা কিন্তু এইভাবে সাধারণভাবে পানিটাকে ক্ষারীয় করে নিয়ে খেতে পারি। তো এগুলো হচ্ছে কারি পাতা দিয়ে দিলাম। এর সাথে হচ্ছে সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দিতে পারেন, না দিলেও হয়। আমি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, সময় থাকলে একটু দিই। সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। তো এবার যে পানিটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ক্ষারীয় পানি, এবং এটাই আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো। তো এটা দিয়ে দিলাম। আর কারো কাছে যদি পিএইচ মিটার থাকে তাহলে একটু পিএইচ মিটার দিয়ে মেপে দেখতে পারেন যে এই পানিটা একদম ক্ষারীয় পানি হবে। আর অ্যাসিডিক পানি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খারাপ। তো আমরা যে টিউবওয়েল থেকে পানিটা খাই সেটা সব সময় ক্ষারীয় থাকে না। তো এটা হচ্ছে যে বানিয়ে রাখলাম। তো ডিটক্স ওয়াটার বানানোর নিয়ম হচ্ছে যে বানালাম, আধা ঘন্টা পর থেকে এটা খাওয়া শুরু করব, একদম 12 ঘন্টা পর্যন্ত খাওয়া যাবে। পানি কমে গেলে আবার পানি দিয়ে ভর্তি করে রাখবো। এবং আমি এটা কিছুক্ষণ পর যদি ঢেলে দেখাই, দেখবেন যে চমৎকার একটা কালার আসছে। এই যে ডিটক্স ওয়াটার আমি একটু ঢেলে দেখাচ্ছি, এখনও কালারটা অনেক ভালো আসে না, এটা আরও সুন্দর একটা কালার আসবে। আর বাচ্চারা, বাসায় যে বাচ্চা থাকে তাদেরকে মায়েরা তো ভালো জিনিস খাওয়ানো একটু কষ্টকর হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা করেন, যেমন এটা আমি এখন ভর্তি করে তিতিরের পড়ার টেবিলে আমি রেখে দেব। তো দেখা যাবে ওর যখন পানি খেতে ইচ্ছা করবে তখন ও এটা দিয়ে স্ট্র দিয়ে ও খেয়ে নেবে। তো এইভাবে রাখলে বাচ্চারা অবশ্যই খাবে।